tan ইকুয়ালস টু 4/3 হলে sec ইকুয়াল টু কত? এই ধরনের এমসিকিউ প্রবলেম কিন্তু আমরা চিত্র এঁকে বা সূত্র বসিয়ে সলভ করার চেষ্টা করি, কিন্তু ক্যালকুলেটর দিয়ে খুব ইজিলি এই ধরনের প্রশ্ন সলভ করা যায়। তো আমরা সেই প্রসেসগুলোই দেখব। tan ইকুয়ালস টু 4/3 হলে আমরা বলতে পারি a ইকুয়ালস টু tan ইনভার্স 4/3। তাহলে আমরা ক্যালকুলেটরে tan ইনভার্স 4/3 উঠাবো। তো সেটা উঠানোর জন্য শিফটে চাপ দিব, তারপরে টানে চাপ দিব, তাহলে tan ইনভার্স আসবে। তারপরে 4 ডিভাইডেড বাই 3 লিখব, ব্র্যাকেট ক্লোজ করব। এবার আমরা ইকুয়ালে চাপ দেব, তাহলে আমরা আমাদের কোণের মান পেয়ে যাব। তো এই যে কোণের মানটা আছে এটাকে আমাদের স্টোর করা লাগবে। তো স্টোর করার জন্য আমরা শিফটে চাপ দেব, তারপর এসটিও এই বাটনটাতে চাপ দেব, তারপরে এতে চাপ দেব। অর্থাৎ আমাদের যে কোণের মানটা ছিল সেটাকে আমরা এতে স্টোর করে রাখলাম। এবার আমরা সেকের মান নির্ণয় করব। তো সেক নামে কিন্তু ক্যালকুলেটরে কোনো বাটন নেই, কিন্তু আমরা কিন্তু জানি যে 1/cos মানেই কিন্তু সেক। এই কারণে আমরা 1 ডিভাইডেড বাই cos লিখব। তারপরে আমরা এতে যেহেতু ভ্যালুটা স্টোর করে রেখেছিলাম, আমাদের এখানে সেই এটা উঠাতে হবে। তো এ উঠানোর জন্য আমরা আলফায় চাপ দেব, তারপরে এই বাটনটাতে চাপ দেব, তারপরে আমরা ইকুয়ালে চাপ দেব। ইকুয়ালে চাপ দিলে 1/cos a অর্থাৎ সেকের মান চলে আসবে 5/3। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে 5/3।